নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো এই ফুলটা নতুন ফুটেছে, দেখতে ভারী সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় নামটা ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের যদি জানা থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, তবে গিয়ে মনে পড়বে আর কি। ইউটিউবে সার্চ করলে হয়তো পাবো, কিন্তু সেটা আবার অনেক কষ্ট সাপেক্ষ। যাই হোক, নিচে একটা গাছ উঠেছিল, সেটা কেষ্ট একটু টবের মধ্যে বসিয়ে দিল। আর এই ফুলগুলো এবারে এতটাই বড় হয়েছে, তার একটা অবশ্য কারণ আছে। মাটিগুলোকে একটু নাবিয়ে তারপরে আবার পূর্ণ করে দেওয়া হয়েছিল টবগুলো, সেই কারণে আর কি মাটিটা যেহেতু ওলট পালট হয়েছে, ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে। আর এইখানে ঝুল বেশ কিছুটা জমেছে, যেতে আসতে চোখে পড়ে, এত খারাপ লাগে দেখতে। কিন্তু দুঃখের বিষয়ে আমি ওখানটায় হাত পাচ্ছিলাম না। আর হাত পাওয়ার থেকেও বড় কথা হচ্ছে সাহস হচ্ছিল না। মইটা নিয়ে তো অনায়াসেই ওঠা যায়, কিন্তু সাহস হচ্ছিল না। কেউ যদি সাথে থাকে তাহলে পরে সুবিধা হয়, কারণ মইটা ঢকবক ঢকবক করে নড়ছে, আর ওখান থেকে যদি পড়ি বুঝতেই পারছেন তার কী অবস্থা হবে। হাড্ডি গুড্ডি এই বয়সে ভেঙে গেলে পরে আর কিছু করার উপায় থাকবে না। আর ঝুলঝাড়ুটাকে তিতিন আর চিনি মিলে এইভাবে চিবিয়ে নষ্ট করেছে। এত জিনিস নষ্ট করছে এই দুটো বাচ্চা আমার, যে বলার কথা না। তো কী আর করা যাবে, মানছি, কিন্তু কতদূর মানতে পারবো আমি বুঝতে পারছি না, কতদূর সহ্য ক্ষমতা থাকবে। দু একটা চড়চাপড় হয়তো তখন পড়েই যাবে যদি বেশি রাগ হয়ে যায়। তো এখনও পর্যন্ত সেটা পড়েনি। আর এই সেলফটার তলায় কত যে পশম জমে থাকছে, এবার বলুন তো রোজ কি এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব না? তো তার মধ্যে এদের এত যত্ন খাতির করতে হয়, তো কখন আর সময় পাবো প্রত্যেকটা দিন ওগুলো সরিয়ে পরিষ্কার করবার। আসো। ও কলা খায় না, তরমুজ খায়। কলাটা একটু গন্ধ লেগেছে, হুম। চটকে দিয়েছি তো। এ দাদু, দাদু। ভালো মা, গুড খেতে। তো নিচে চলে এসেছি, কারণ রান্না অর্ধেকটা হয়েই গেছে। অর্ধেকটা বলতে তরকারিগুলো হয়ে গেছে। এবার ওদের আর আমাদের ভাতটা একটু শেষের দিকে বসাই, কারণ কি বলুন তো, মানে ফ্রিজে রাখার ব্যাপার থাকে না, বাইরেই থাকে। তো এই প্রচণ্ড গরমে যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে আমি বাইরেই রেখে দিই। আর আজকে একটু ইচ্ছে আছে কাসুন্দি বানাবার। তো এই পর্যন্ত রান্না হয়ে গেছে। মটর ডাল করেছিলাম আজকে কুমড়ো শাক দিয়ে, আর এখানে রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে মাছের ডিমের বড়া। এটা সবাই আমরা ভীষণ পছন্দ করি মাছের ডিমের বড়াটাকে। আর রয়েছে এখানে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি বলুন, তরকারি বলুন, যাই বলুন, সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে। আর দুধটা এখানে ঠান্ডা করতে দিয়েছি, একেবারে ঠান্ডা হলে পরে ফ্রিজে তুলে দেবো। আর এখানে করেছি বোয়াল মাছ। এবার বোয়াল মাছটা এত হুড়োহুড়ি করেছি, খেয়াল আর নেই, গ্রেভিটা আর একটু রাখতে হতো, কারণ এখানে যেহেতু বাদাম দিয়েছি তো ওটা আরও একটু টেনে গেছে, ঠান্ডা হয়েছে পরে, কিন্তু সেটা ঠিকঠাক হলো না। তো দুপুরে যেহেতু অত কিছু পদ রয়েছে, আশা করছি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার তাড়া রয়েছে না, কখন সর্ষেগুলো ধুয়ে ছাদে দেবো। তো এখনই রোদে যেতে ইচ্ছা করছে না, এরপরে রোদটা যদি আরও চড়া হয়ে যায় তাহলে তো আর এগুলো আমার দেওয়াই হবে না, যাওয়াও হবে না। দেখুন কটা বাজে, ঝলমল করছে একদম রোদ এখনই, বোধহয় 7:30 মতো বাজবে হয়তো খুব জোর। আর এখানে আমি ভাবলাম ছাদেই যখন যাব, তো জিরে ধনেগুলো যেহেতু আমি গুঁড়ো কিনে আনি না, বাড়িতেই গুঁড়ো করে নিই, তাই এগুলো ধুয়ে একটু ছাদে দিলে পরে এগুলো শুকিয়ে গেলে তারপরে ঘরেই গুঁড়ো করে নিই। আর আমি যেহেতু চলে এসেছি রান্নাঘরে, আসা মানেই নাড়ুর মনে হয় আমি বোধহয় কিছু খাবার দিতে এসেছি। তো ওকে এখন কী খাবার দেবো? আর বিস্কুটটা সকালবেলা ও একেবারেই খেতে চায় না। আমাদের ভাতটা রান্না করব বলে চালটা একটু ধুয়ে রেখেছি, কারণ বারবার আপনাদেরকে বলি যে দেরি করে যেহেতু ভাতটা বসাই, আমি না ভুলে যাই ভাতটা আর বসাতে, সেই কারণে রেডি করে রেখেছি। আর ওদের আজকে ডিম দেবো, চিকেন টিকেন কিছু দেবো না। আর ওদের ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ নাড়ু যতবার দেখছে ততবারই ওর মনে হচ্ছে আমি কিছু খেতে দেবো। তো কী আর খেতে দেবো ওকে এই সকালবেলা? আমি তার থেকে বরং সর্ষেটাকে আগে রোদে দিয়ে আসি। সর্ষেটা শুকোলে পরে আমি তাড়াতাড়ি করতে পারবো, কারণ কোনো কিছু একটা নতুন করবার একটা যদি আশা থাকে, দেখবেন সেটা যতক্ষণ না হয় মাথার মধ্যে একটা কেমন চিন্তা থাকে, আর মনে যেন শান্তি হতে থাকে না। তো সেই কাজটা যদি কমপ্লিট হয়ে যায় অনেকটা বেশি ভালো হবে। আর এখানে চিকু পিকলুর ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে বললাম ওদের ডিম দেবো, তো চিকু পিকলুকে চিকেন দেবো, আর ছোটো তিনজনকে আজকে ডিম দেবো। আর দুধে কতটা সর পড়েছে, এর সাথে একটুখানি হরলিক্স গুলিয়ে কোনো রকম ডক করে খেয়ে নিলাম, কারণ বেশ বসে এখন জম্পেশ করে টিফিন খাওয়ার মতো সময় আমার নেই। আর সকালবেলা যদি একবার পেট ভরে কিছু খেয়ে নিই, রুটি বলুন বা পাউরুটি বলুন,
যাই খাই সেটা দেখি আমার বেশ অসুবিধে হচ্ছে আজকাল, দুপুর পর্যন্ত কোনো রকম আর খিদে থাকে না। তো কলাটা আগে ওকে খাইয়ে দিয়ে যাই, ওরা সবাই চলে এসছে। নাড়ু এখানে ভালোবাসে না কলা খেতে, ওর গলা ফলা আটকে যায় নাকি কী হয় আমি বুঝতে পারি না। তিতিনও খায় না, তিতিন গন্ধটা লাগলে কেমন একটা করতে থাকে, শুধু চিনি খায়। তো যতই ভাবছি আগে সর্ষেটাকে ছাদে দিয়ে আসবো, ততই দেখছি একটা একটা করে নিচে কাজ বেড়েই যাচ্ছে। ভাগাবে কে ভাগাবে? কে ভাগাবে? কে ভাগাবে? তুমি ভাগাবে? চলো 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 ভাগাবো, আমরা ভাগাবো। এ কে ভাগাবে? এই বুড়ো ভাগাবে, নাড়ু বুড়ো ভাগাবে। চলো 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 ভাগাবো। তুমি ভাগাবে? তুমি ভাগাবে মাম্মা? ভাগাবো আম্মা, আমরা ভাগাবো। যাবো, দাঁড়াও, যাবো যাবো, একটু পরে যাবো, একটু মুছে নি, দাঁড়াও। বুড়ো, নাড়ু বুড়ো, নাড়ু বুড়ো, চলো আমরা ভাত খাবো। এবেলা শুনতে পেলি বল? চলো ভাত খাবো, চলো চলো ভাত খাবো, চলো। বাবা কেমনি করে তাকাচ্ছিস তুই? চলো ভাত খাবো, চলো ভাত খাবো। কে ভাত খাবে? নাড়ু ভাত খাবে, নাড়ু বুড়ো ভাত খাবে, নাড়ু বুড়ো ভাত খাবে। এ কে খাবে ভাত? এ ভাত কে খাবে? এ নাড়ু বুড়ো ভাত খাবে। তুমি ভাত খাবে? চলো চলো ভাত খাবো, চলো চলো, ওঠো, চলো 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 চলো, আমরা ভাত খাবো, চলো চলো বাবা, চলো। কে খাবে ভাত? কে খাবে ভাত? তুই খাবি? আচ্ছা খাবো, চলো 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 চলো, ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো। কে খাবে ভাত? মা খাবো, ভাত খাবো, চলো 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 মা, চলো মা, চলে বাবালে বাবালে বাবালে। কে খাবে গো ভাত? কে খাবে? নাড়ু বুড়ো খাবে ভাত, নাড়ু বুড়ো খাবে। একটু নাচো, একটু নেচে নাও। এই যে আমি খুলছি খুলছি, হ্যাঁ একটু নাচো। টুঙ্কু টুটুং টুঙ্কু টুটুং পড়বে। তো অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল, ওদের সাথেও কতক্ষণ সময় কাটালাম। তো যত তাড়াহুড়ো করছিলাম ছাদে আসার জন্য, সেই দেখতে দেখতে প্রায় 9:30 বেজেই গেল। তো ছাদে এসেই দেখতে পাচ্ছি তিতিন চিনির কাণ্ড কারখানা। সকাল থেকে দৌড়ঝাঁপ করে তো মাথা খারাপ করে দেয়। তো সমস্ত যে মাটির শোপিসগুলো ছিল সেগুলো একটা একটা করে নিয়ে এসে এভাবে করে নষ্ট করছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটা মাটির পেঁপে, অন্য কিছু ভেবেছিলাম। তারপরে হাতে নিয়ে দেখছি ওটা তো কামড়ে টামড়ে তাকে আর কিছু রাখেনি। তার উপরে আবার নিয়ে এসছে ঠাকুরের মোমগুলো, তো ওগুলো দেখেই তো মাথাটা গরম হচ্ছিল। যাই হোক, এগুলোকে মেলে দিলাম। আর কাসুন্দির জন্য আমি এখানে নিয়েছি রাই সর্ষেটা। ওটা বেশ সুন্দর গোল গোল মতো দেখতে হয় আর ভীষণ ঝাঁঝালো হয়। তো দোকানে গিয়ে বলা মাত্রই আমাকে এই সর্ষেটা দিয়ে দিয়েছে। আর সব দোকানে নাকি এই সর্ষেটা সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, আমি পেয়ে গেছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল কাসুন্দি বানাবার। আর এখানে তিতিন কি করেছে, এখানে যে লকটা ছিল, এমনিতে তো দড়ি দিয়ে করা এই বাউন্ডারিটা, যাতে ওরা ঢুকতে না পারে। ঢুকলেই তো গাছের একদম তছনছ করে দেবে, মাটি ফাটি ঘুরে গাছ মাছ উপড়ে একাকার করে দেবে। আর যদি লাঠি কাঠি থাকে তাহলে তো একেবারে শেষ। তো ওই দিকের একদিকের ঝামেলা মেটাতে মেটাতে আমার আর খেয়াল নেই যে দরজাটা ভালো করে এঁটে দিয়ে যাব। সেটা খোলা ছিল কোনোভাবে, সব কটা মিলে বেরিয়েছে। বেরিয়ে এই অ্যাডপ্টারের প্যাকেট ছিল, এটা বক্সটা খালি বক্স, অ্যাডপ্টারটা ছিল না ভাগ্যিস। আর বাকি যা যা ছিল হাতের কাছে সমস্ত কিছু টেনে এনে এইভাবে করে নষ্ট করেছে। এগুলো ওদেরই ওষুধ। কোথা থেকে আবার একটা মাটির ডালা তুলে নিয়ে এসছে। আর যা যা কিছু এখানে হাতের কাছে পেয়েছে সমস্ত কিছু। এবার বলুন তো, যদি কোনোটা মানুষের ওষুধ হয়, অন্য কোনো ওষুধ, কারণ আমাদের বাড়িতে এখন প্রচুর ওষুধ থাকে অন্যান্য সময়, প্রেশারের ওষুধ বলুন, সুগারের ওষুধটা নেই কিন্তু হার্টের ওষুধ রয়েছে। কোনো একটা যদিও নিচে থাকে না, কোনো একটা যদি মুখে দিয়ে দেয় তাহলে তো গন্ডগোল। পিকলু একবার যেমনি করেছিল, বিটাডাইনের মলমটাকে পুরো খেয়ে নিয়েছিল চিবিয়ে, তার তো সেই এই যাই অবস্থা হয়েছে। স্লাইন ফ্লাইন চলেছে, সে কত কাণ্ড করে ছেলে 2 দিন বাদে তারপর সুস্থ হয়েছে। আর এদের কি এত চোখ করে রাখা যায় বলুন তো? এত কাজের মধ্যে কি করে পারা যায়? লণ্ডভণ্ড করেছে সমস্ত ঘর। ঠাকুর ঘরের যে বসার ইয়েটা সেটাকে টেনে সোজা লম্বা করে দিয়েছে। আর এখানের এই ওষুধের টিউবটাকেও এইভাবে করে চেপটে চুপটে খেয়েছে। জানি না কতটা পেটে গেছে। তো
তো এই সমস্ত দেখতে দেখতে আমার কদিন আগের কথাও মনে পড়লো, দেখাই আপনাদেরকে। সোফাটা তো ওরকম করেইছে, হাত খাবলা করে দিয়েছে, আর এখানে কিভাবে জিনিস নষ্ট করেছে। এদিকে আয়। কি করেছিস এগুলো, কে করেছে? তো মা, কি হলো? ছি 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 ছি। বেরো ওখান থেকে, এদিকে আয়। আয় চলে আয়, কিছু বলবো না আমি, চলে আয়। আয় আয়, এখানে এসে বস, ওদিকে পড়ে যাবি, এদিকে আয়। আয় সরে আয়। আয় এখানে চলে আয় তাড়াতাড়ি, এদিকে চলে আসো, এখানে চলে আসো। আচ্ছা, তো দেখলেন তো কীভাবে জিনিসপত্র নষ্ট করেছে। সত্যি কথা বলতে আমার চিকু পিকলু এতটা বড় হয়েছে, পিকলু মাঝে মানে যখন আরও একটু ছোট ছিল কাগজপত্র কিছু ছিঁড়ে ছাড়ে নষ্ট করেছে, আর চিকু একদম ছোটোবেলায় একদিনে 6 জোড়া জুতো নষ্ট করেছে, পিকলুও করেছে। কিন্তু এইভাবে তাণ্ডব করে বেড়াতো না, যেটা একটা ধরতো ঠিক আছে একটা সাইডে নষ্ট করতো, আর এরা সারাটা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, সারা বাড়ির জিনিস নষ্ট করেছে। ওই যেই জিনিসগুলো দেখালাম আপনাদেরকে ছাদে, এই ট্রেটা থেকে নিয়ে যেত, পুরো ট্রেটা প্রায় ফাঁকা করে দিয়েছে। যা যা হলুদ জিনিসপত্র ছিল, যেমন লেবু, আম, তারপরে পেঁয়াজ, রসুন, আরও বেশ কী কী ছিল, 20টা মতো ছিল, সেখানে আর এই কটা রয়েছে। তো সবগুলোই এভাবে করে নষ্ট করেছে। তো সকালবেলা এদের তাড়নায় আর আমি ফুল টুল কিছুই তুলতে পারিনি। তো পদ্ম গাছে দেখলাম এসে বেশ অনেকগুলো পদ্ম ফুটেছে, বেশ ভালো লাগছে। আর গাছ ভরে যদি যে কোনো ফুলই হোক না কেন, মনটা বেশ ভালো হয়ে যায়। দেখবেন মনে হয় যে না, গাছগুলো লাগিয়ে সুন্দর হয়েছে। আর বেলি ফুলের গন্ধে তো সন্ধেবেলা একদম ভরে থাকে, দারুণ সুন্দর লাগে। তো জবা গাছটা কী হচ্ছে, পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে, তো তার জন্য ওষুধ নিয়ে এসেছি, দেওয়ার আর সময় পাচ্ছি না। কলা গাছে যতটা কলা হবার হয়ে গেছে, আর মোচাটাকেও কেটে ফেলা হয়েছে। আর টমেটো গাছগুলো প্রায় শুকিয়ে এসছে, যা টমেটো হয়েছে সেগুলোকে তাড়াতাড়ি তুলে নিই, না হলে আবার পচে টচে যেতে পারে। আর এত সুন্দর লাগছে দেখতে, লাল লাল হয়ে রয়েছে ফাঁকে ফাঁকে, সবুজের মধ্যে লাল, সে ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। যাই হোক, এগুলোকেও তুলে নিয়ে যাই। আর কত কাজ যে রয়েছে আজকে, যে আপনাদের বলে বোঝানো যাবে না। এই এক্সট্রা এত কাজ বোধহয় একসাথে নিয়ে খুব ভুল করেছি আজকে আমি। কাচাকুচিও ছিল সেই কতগুলো। চলুন এবার তাড়াতাড়ি রান্নাঘরে যাই, কারণ টমেটো নিয়ে রচনা বলে আর লাভ নেই। নাড়ুর সকাল থেকে আজকে খিদে পেয়ে গেছে, দেখছেন আপনারা বারে বারে আমার সামনে ঘুরে আসছে, কারণ ওকে খেতে দাও, এটাই হচ্ছে ওর মেন কথা। তো সেটা করবার জন্য আমাকে তো আগে ভাতগুলো ঠান্ডা করতে দিতে হবে। তো আগে গিয়ে আমি ঠান্ডা করে নিই ভাতগুলো, না হলে পরে ওদেরকে দেওয়া যাবে না। আর এখানে জয় এসছে, জয়ের কাজ করছে, আর ও ঠিক চলে এসছে। তো দুগাল আমি খুব ঠান্ডা করে তারপরে ওকে দিচ্ছি, কারণ একদিন কি হয়েছে, এরকম ঠান্ডা করবার জন্য আমি ভাতটা বেড়ে রেখেছিলাম ওদের বাটিতে, আর আচমকাই ও এসে মুখ দিয়ে দিয়েছে। তো ওই গরম ভাত ছাকা খেয়েছে বেচারা জিভের মধ্যে। তো এই হলো ব্যাপার, সেটা যাতে না হয়, তো সেই কারণে আমি ফু দিয়ে বেশ ঠান্ডা করে তারপরে দুগাল ভাত ওকে খাইয়ে দিলাম আগে থেকে। তো দুপুরবেলাতে শুধু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, আর রেস্টটা একদম ঘুম হয়ে গেছে, সেই কারণে আর নতুন করে শেয়ার করার মতো কিছু ছিল না। তো সন্ধ্যাবেলা পুজো দিতে এসেছি, আর নাড়ু আমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। এর আগের ভিডিও একটা তুলেছিলাম আমি, সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। নাড়ু আজকাল কী করে, ঘরে ঢুকে প্রসাদ চুরি করে খায়। চুরি মানে চুরি, কারণ চুরি এই কারণে বলছি, আস্তে করে নকুলদানা হোক বা মিষ্টি হোক, সেটাকে তুলে নিয়ে গিয়ে বেশ টুকায়ের ঘরের সাইড হয়ে বসে 2 ঠ্যাং ছড়িয়ে তারপর আস্তে আস্তে করে খাবে। আর ও যে রান্না মানে ঠাকুর ঘরে ঢুকবে, কারুর সাধ্য নেই সামনে বসে থেকেও টের পাবে। ও কীভাবে করে নেবে ভগবান জানে। কেউ কিছু তুললেও তো একটু আওয়াজ পাওয়া যায়, হাঁটলেও আওয়াজ পাওয়া যায়, অন্তত নোকে মেঝেতে আওয়াজ হয়, সেটা কোনো আওয়াজ পাওয়া যায়নি। যাই হোক, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণে হচ্ছে ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো আমি এসেছিলাম চা করতে, ও যেই চলে এসছে, তো ভাবলাম ওকে দুটো ভাত, শুকনো ভাত, বিশ্বাস করুন সাদা শুকনো ভাত, ও যে কী তৃপ্তি করে খেলো, ওকে দেখে মাঝে মাঝে আমার মায়া হয় যে ভাত খেতে কে এত ভালোবাসে। কি জানি আগের জন্মে কি ও ভাত খেতে পারেনি, নাহলে এত টান কেন ওর ভাতের প্রতি। যাই হোক, সন্ধেবেলার আজকে জলখাবারে ছিল মুড়ি,
আর চপ পেঁয়াজি। আমাদের সামনের দোকানটা ভীষণ ভালো বাজে। আর আজকে আমার খাওয়া দাওয়ার কী হবে আমি জানি না, শুধু তো গ্যাসের খাবারই খেয়ে যাচ্ছি। তো আজকে রাত্রিরের জন্য করেছি ঘন ঘন করে ধনেপাতা দিয়ে মসুর ডাল আর হচ্ছে বেগুনি। ভীষণ খেতে ভালো লাগবে জানি, কিন্তু কতটা সহ্য হবে বুঝতে পারছি না, গ্যাস অম্বলের ব্যাপার রয়েছে। তো যাই হোক, হয়ে তো গেছে, আমি বেশি না খেলেই হলো, বা ভাতটাও না খেলে হলো। যদি খিদে পায় একান্তই তবে খাবো, না হলে খাবো না। তো যাই হোক, ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ হবে। বেগুনিটাও প্রায় হয়ে এসছে, হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। তারপরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু ব্লাউজ বানিয়েছি, সেটা আর আপনাদের সাথে আজ শেয়ার করি কাল শেয়ার করি করে হয়নি। তো চলুন আজকে দেখিয়ে দিই ডিজাইনগুলো। প্রত্যেকটাই প্যাডের ব্লাউজ। আর যে দোকান থেকে আমি বানাই সেই দাদা ভীষণই ভালো মানুষ। তো যারা কাছে পিঠে আছে তারা বানাতে পারবে হয়তো। ডিজাইনগুলো খুব বেশি দিইনি, তাহলে বেশি দিলেই কী হয়, গন্ডগোল হয়ে যায়। সমস্তটাই প্যাড দেওয়া রয়েছে আর নর্মাল ডিজাইন করেছি, কারণ এখন বয়স বাড়ছে, ওই ফিতে চিতে দিয়ে অন্য রকম করে বানিয়ে লাভ নেই। যা হয়ে গেছে বয়ে গেছে। এখন এতগুলো ব্লাউজ বানিয়েছি তো একটু অন্যরকম করে বানাবার চেষ্টা করেছি, প্লেন একদম, শুধু গলায় পাইপিংটা রয়েছে আর প্রত্যেকটাই ম্যাচিং ব্লাউজ। আর এই যে রানী কালারের সবুজটা রয়েছে, এটা কাপড় কিনে বানানো, এটা কোনো ব্লাউজের পিস না। অনেক দিন হলো, অনেক শাড়ি হয়ে গেছে, কিন্তু সবুজ রঙের ব্লাউজ আমার নেই। অনেক শাড়ি আমি পরতে পারি না সেই কারণে, তো সেই জন্যেই সবুজ ব্লাউজটা আর কি বানানো। আর এই হলুদ যে শাড়িটা, সেটার যে ব্লাউজ পিস ছিল তার ভাঁজ দেখে না একেবারেই আমি বুঝতে পারিনি। তাহলে হয়তো সবুজ ব্লাউজটা না কিনলেও হতো, কারণ হলুদের সাথে ওটা সবুজ পাড়ই ছিল মেনলি, ওই শাড়িটার জন্যেই আর কি সবুজ ব্লাউজটা কেনা আমার। আর এটার একটা জিনিস ভুল করেছে দাদা, এই যে পাড়টা রয়েছে এটা সামনের গলায় দেওয়ার কথা ছিল, তো ভুল করে উনি পেছনে দিয়ে দিয়েছে। যাই হোক, হয়ে গেছে, আর কিছু করার নেই। তো কেমন লাগলো ব্লাউজগুলো অবশ্যই জানাবেন। আর সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।